আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে নিচ্ছি। এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট, আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। ইনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন। এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ উনি কথাগুলি বলেছেন। যে কথাগুলি বলেছেন আমি আপনাদেরকে আবার একটু পড়েও শোনাচ্ছি। ইদানিং আমাদের বক্তব্য এ ব্যাপারে স্পষ্ট, আমরা সতর্ক করে দিয়ে বলছি যেন এমন যেন না হয় যেন আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। এই হলো কথা। এখন এখানে বেসিক যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, আমরা যেন একটা জালিমের হাত থেকে গিয়ে আরেকটা জালিমের হাতে না পড়ি। তো একটা জালিমকে, প্রথম জালিমটা তো আমরা বুঝতে পারছি, যার হাত থেকে আমরা সদ্যই মুক্তি লাভ করলাম, সেটা হলো যে হাসিনার যে শাসন আমল, সেই শাসন আমলকে বলা হচ্ছে একটা জালিমের শাসন আমল। হাসিনা হচ্ছে সেই জালিম। তো এই জালিমের হাত থেকে যে আরেকটা জালিমের হাতে যেন না পড়ি, এই দ্বিতীয় জালিমটা আসলে কে? ডক্টর শফিকুর রহমান কিন্তু ক্লিয়ার করে নামটা উচ্চারণ করেননি, কিন্তু আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। উনি কার কথা বলছেন? কারণ আওয়ামী লীগ তো এক জালিম বিদায়ী হলো, আরেকটা জালিম, সম্ভাব্য জালিম কে আছে ওনার বিবেচনায় যিনি বলেছেন, আলটিমেটলি বোঝাই যাচ্ছে ইঙ্গিতটা বিএনপির দিকে। শেখ হাসিনা যখন পতন হলো তখন কিন্তু আমি এই ধরনের বেশ কিছু সামাজিক মাধ্যমে ট্রল দেখেছি। অনেকে দেখে বিভিন্ন রকম ছবি দিয়ে, কার্টুন দিয়ে, মিম করে এই ধরনের ট্রল করেছেন যে এক ভদ্রমহিলাকে বিদায় করে দিল এবং বিদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেক ভদ্রমহিলা উকি দিচ্ছেন। তো এরকম কিন্তু আমরা অনেক ধরনের ট্রল দেখেছি। বোঝাই যাচ্ছে উনি সেটাকেই বলছেন। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যদি বলি যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আমাদের এখানে রাষ্ট্র ক্ষমতায় কে ছিল, যদি আপনাকেই প্রশ্ন করি, আপনি কিন্তু বলবেন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। সবাই তাই বলে, কেউ কিন্তু বলে না যে এককভাবে বিএনপি ছিল। সবাই বলে বিএনপি জামাত জোট ছিল ক্ষমতায়। ওই সময় বিএনপির কি এককভাবে সরকার গঠনের সক্ষমতা ছিল না? ছিল কিন্তু। তারপরে তারা জামাতকে নিয়েই জোট করেছে, জামাতকে নিয়েই সরকার করেছে। জামাতের দুইজন নেতাকে সরকারের পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়েছে, পূর্ণ মন্ত্রী করেছে। তাহলে যে বিএনপি জামাত জোট, সেই জোটের যে প্রধান দল বিএনপিকে জামাত এখন সম্ভাব্য জালিম হিসেবে অভিহিত করছে কেন? এর পিছনে কারণটা কি? বিএনপিকে এই 2001 থেকে 2006 পর্যন্ত যেভাবে শাসন করেছে জামাত, সেই শাসনের কিন্তু অংশ ছিল। তো জামাত কি সেই শাসনটাকে জালিমের শাসন বা জুলুমের শাসন বলে বিবেচনা করতে চায়? যদি চায় তাহলে তো সেই জুলুম সেও করেছে, তাহলে তো সেই জুলুমের মধ্যে তার অংশ ছিল। তাহলে আমি কি করে বুঝবো যে বিএনপির শাসনটা যে জালিমের শাসন, এবং ওনারাই বা কীভাবে সেটাকে সেভাবে অভিহিত করছেন? আসলে এখানেই হলো জামাতের রাজনীতিটা। বিএনপির সঙ্গে জামাত যখন জোট করেছিল 2001 সালের নির্বাচনের আগে, সেই সময় বিএনপির যে অবস্থা ছিল, এখন বিএনপির সেরকম অবস্থা নেই, এটা জামাত মনে করে। আবার বিপরীত দিকে ওই সময় জামাত যতটা দুর্বল ছিল, এই বর্তমান সময়ে জামাত নিজেদেরকে অতটা দুর্বল আর মনে করে না। জামাত হয়তো তাদের সক্ষমতা নিয়ে অন্যরকম একটা চিন্তা করে। জামাত হয়তো ভাবে যদি নির্বাচনটা 2 বছর অথবা 3 বছর পরে হয়, তাহলে তারা হয়তো এককভাবে কিছু একটা করার সক্ষমতা অর্জন করবে। এটা হয়তো জামাত ভাবে বলেই সে কিন্তু বিএনপিকেও একভাবে জনগণের সামনে উপস্থাপিত করছে। প্রশ্ন হচ্ছে, এই 15 বছরে বিএনপি এবং জামাতের সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার আসলো 2009 সালে থেকে, সেই সময় থেকে এই গত 16 বছরে কি এমন ঘটলো যে জামাত শক্তিশালী হয়ে গেল? কি এমন ঘটলো যাতে নাকি জামাত নিজেদের এতটা শক্তিশালী মনে করতে থাকলো যে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে?
অথচ বিপরীত দিকে ভাবলে আপনি দেখবেন এই সময়ে জামাতের উপর সবচেয়ে বেশি স্টিম রোলার চলেছে। জামাতের চিহ্নিত যারা কেন্দ্রীয় নেতা, যদি বলি গোলাম আজম, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এরা সবাই তো জামাতের সব এক একটা হাই ভোল্টেজ লিডার ছিলেন। এদের সবাইকে জামাত হারিয়েছে। এবং ওই সময় যদি কেউ বলতো যে ডক্টর শফিকুর রহমান কত বড় নেতা, অনেকে শফিকুর রহমান সাহেবকে চিনতেনও না। তারপরে সেই শফিকুর রহমান এখন এই কথা বলার সাহসটা অর্জন করেন কিভাবে? জামাত কি তাহলে এতটাই শক্তিশালী হয়েছে? এই 15 বছরে, বিশেষ করে শেষের 10 বছরে আওয়ামী লীগ তো এমন স্টিম রোলার চালিয়েছে জামাতের উপর। জামাত তো তার কেন্দ্রীয় কমিটির অফিস বাদ দেন আপনি, কোনো আঞ্চলিক জেলা পর্যায়ের অফিসে তারা খোলার সাহস পেত না। জামাতের অফিস ছিল না। দিনের পর দিন জামাতের উপর নানা রকম নির্যাতন করা হতো। কোথাও বসে একটা বৈঠক করতে পারতো না। 4-5 জন মিলে যদি হোটেলেও বসতো খাওয়ার জন্য, তাও বলতো তারা এখানে সরকার পতনে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মিটিং করছে, তাদেরকে ধরে নিয়ে যেত। এই যে মানে টর্চার জামাতের উপর লাগাতার চলেছে। এবং কেবল তাই না, সবশেষ যাওয়ার আগে এক সপ্তাহ না, মাত্র 4-5 দিন আগে তারা জামাতকে নিষিদ্ধ পর্যন্ত করেছে। তাহলে জামাত এত শক্তিটা পেল কোথায়? এই জায়গাতেই হলো প্রকৃত রাজনীতি। জামাতকে আওয়ামী লীগ মনে করেছিল নিঃশেষ করে দেবে। এভাবে গায়ের জোরে পৃথিবীতে কোনো রাজনৈতিক দলকে নিঃশেষ করা যায়নি। এবং যায়নি মানে কি, এই যে নিঃশেষ করার যে একটা প্রক্রিয়া আওয়ামী লীগ চালিয়েছে, আওয়ামী লীগ সরকার চালিয়েছে, এতে আমি মনে করি জামাতের ইমানি জোর আরও দৃঢ় হয়েছে, জামাত আরও শক্তিশালী হয়েছে। জামাত ভেতরে ভেতরে নিজেদের সংগঠিত করতে পেরেছে এবং তাদের পার্টির বিস্তার ঘটাতে পেরেছে। আর বিএনপির সঙ্গে তাদের দূরত্বটা মূলত তৈরি হয়েছে এই সময়ে, এই 15 বছরে লাগাতার আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে একটা ব্লেমই দেওয়া হতো যে তারা জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করছে। ভাবখানা এমন যে জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করলে বোধহয় শরীর নাপাক হয়ে যাবে। এইভাবে তারা বলতে 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 একসময় বিএনপিও বোধহয় বিশ্বাস করেছে যে জামাতের সঙ্গে রাজনীতি করলে বোধহয় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এই ধরনের একটা ধারণা বিএনপির মধ্যেও কিন্তু ছিল বলে আমার ধারণা। এবং ছিল বলে তারা কিন্তু জামাত যখন চূড়ান্ত বিপদে পড়েছে, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু জামাতের পক্ষে কেউ দাঁড়ায়নি। জামাতের এই কেন্দ্রীয় নেতাদের ধরনের একজনকে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতা কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। জামাত এমন কোনো মন্তব্য করেনি যা নাকি জামাতের কাছে সহানুভূতির মানে পরশ বলে মনে হয়। সেই সময় থেকে আসলে দূরত্বটা তৈরি হয়েছে। আওয়ামী লীগ যত বিএনপিকে ব্লেম দিয়েছে, তত বিএনপি বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা করে বলতে পারেনি যে জামাত আমাদের মিত্র। এটা বলার তাদের সেই সৎসাহস ছিল না। এই দূরত্বটা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের আগেও প্রকাশিত হয়েছে। এই ডক্টর শফিকুর রহমান আগেও বলেছিলেন যে জামাতের বিএনপির সঙ্গে ওনাদের আর কোনো ধরনের জোট নেই। এখন যেটা বলছেন যে এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাতে না যাওয়া যায়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে, তখন বোঝা যায় যে তারা এখন বিএনপির শক্তির উপর ভর করে নিজেরা দাঁড়াতে চাচ্ছেন না। আগামী দিনের রাজনীতি তারা একা একাই করতে চান। এবং এই যে তাদের উপলব্ধিটা, এই যে তাদের এই উপলব্ধির প্রকাশটা, এটা কিন্তু এমনি এমনি হয়নি। তাদেরও নিজস্ব একটা অবজারভেশন আছে। প্রিয় দর্শক, আমার মনে হয় সামনে রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু বড় একটা ধারণা আপনাদেরকে দেবে যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে, কার দিকে যাচ্ছে, দেশের কোন কোন রাজনৈতিক দলগুলো আগামীতে শক্তিশালী হয়ে সামনে উপস্থিত হচ্ছে। আর জামাতের জন্য এটা খুব সহজ একটা বক্তব্য, কারণ তারা মানুষকে দেখাতে চায়, বলতে চায় যে 15 বছর আপনারা দেখেছেন টানা আওয়ামী লীগকে, তার আগের 5 বছর দেখেছেন বিএনপিকে, তার আগের 5 বছর দেখেছেন আবার আওয়ামী লীগকে, তার আগের 5 বছর দেখেছেন আবার বিএনপিকে। কাজে আপনারা আওয়ামী লীগ বিএনপি 2 দলকে চেনা হয়ে গেছে, এখন তৃতীয় কাউকে নির্বাচন করুন। আর এই তৃতীয় কাউকে নির্বাচন করলে কে আসবে? অটো চয়েস জামাত। এভাবেই তারা বিষয়টাকে উপস্থাপনের চেষ্টা করছে। জামাতের এই রাজনীতি শেষ পর্যন্ত কতটুকু সফল হবে সেটা হয়তো আমরা খুব শীঘ্রই টের পাবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।